গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ডেইলি ব্লগ এখান থেকে চালু করছি। আশা করি ব্লগটি ভালো লাগবে। সাথে থাকুন, দেখতে থাকুন। গরমের তাপমাত্রাটা ছিল অনেক। আজকে খেজুর গাছের মধ্যে নেট লাগানো হয়েছে, খেজুর যাতে নিচে না পড়ে যায়। এখানে আমার মালিকের বাইরে 4টা খেজুর গাছ আছে, একটা দুইটা, বাকি ওই দিকে দুইটা। আর মনে হয় 10-15 দিন পরে খেজুর ফাঁকা স্টার্ট হবে। মূলত এখন খেজুরের সিজন, আর কিছুদিন পরেই খেজুর ফাঁকা শুরু হইব। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম, কিছু কষ্টের কথা আপনাদের কাছে শেয়ার করব, দেখতে থাকুন। দেখুন, এরা 40-44 ডিগ্রি তাপমাত্রার মধ্যে কত কষ্ট করতেছে, শুধুমাত্র পরিবারদেরকে সুখী রাখার জন্য। বাসার সাথে কাজ করাতে হাঁটতে হাঁটতে চলে আসলাম দেখার জন্য কি করে। এই যে এগুলো নতুন লাগাচ্ছে। গরম কেমন? গরম বেশি না কম? হ্যাঁ, অনেক গরম না? প্রবাসটা তো সহজ না, যে প্রবাসে আছে সেই বুঝে কষ্টটা কি। কি নামাজ পড়বে না? নামাজ মিস নেই ভাই, যত কিছু করো নামাজ মিস হ্যাঁ, নেই। নামাজ আগে। চাকরি যাক না সেই চিন্তা করে যাবি। যাই হোক, দেখতে দেখতে চলে আসলো খাবার খেয়েই কাজের মেয়ের রওনা দিবে ব্যাংকের উদ্দেশ্যে, সেই জন্যে দাঁড়িয়ে রয়েছে। তাই গাড়িটা স্টার্ট করে নিলাম। চললাম ব্যাংকের উদ্দেশ্যে। হঠাৎ করে ম্যাডামের কল, যেতে হবে একটা শপিং মহলে। তাই রওনা দিলাম শপিং মহলে। দেখতে দেখতে চলে আসলাম সেই শপিং মহলে, গেট নাম্বার 2-র মধ্যে। এখানে কাজের মেয়েদেরকে ড্রপ করলাম, তারা ভিতরে যাচ্ছে। কিছু কাজ আছে, কাজ সেরিয়ে তারা চলে আসবে। শপিং মলের কাজ সারার পর চলে আসলাম ব্যাংকে। কাজের মেয়েরা দেশে টাকা পাঠাবে, তাই আমিও নেমে পড়লাম দেশে টাকা পাঠানোর জন্য। ব্যাংকের ভিতরে ভিডিও অ্যালাউ ছিল না বলে আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না। ওয়েট করতেছি। ব্যাংকের কাজ সারিয়ে চলে আসলাম আর একটা শপিং মলে। এখানে কাজের মেয়েরা মূলত কেনাকাটা করবে, তাই তাদেরকে নামিয়ে দিয়ে আমি ওয়েট করতেছি গাড়ির মধ্যে। ওয়েট করতে করতে বোরিং ফিল করলাম, তাই আমিও ভিতরে চলে আসলাম। দেখি একটু ঘুরে ফিরে প্রাইস কেমন জিনিসপত্রের। মূলত 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত এই সময় জিনিসপত্রের দাম অনেক বেশি থাকে, কারণ এই সময় শ্রমিকেরা বেতন পেয়ে থাকে। যাই হোক, শপিং মল শেষ করে বাসায় আসলাম। দেখেন, অনেক কেনাকাটা করলো কাজের মেয়েরা। তাদেরকে বাসায় ড্রপ করে চলে যাব এখন আবার গ্যাস সিলিন্ডার নিয়ে গ্যাসের জন্য। খালি সিলিন্ডারের বোতলটা গাড়িতে রাখলাম, রেখে রওনা দিলাম। পাশে একটা সুপার মার্কেট আছে, ওইখানে চলে আসলাম গন্তব্যস্থলে, যেখানে গ্যাস সিলিন্ডার পাওয়া যায়।
গাড়িটা পার্কিং করে নিলাম। এই সেই গ্যাস সিলিন্ডারের বোতল, এখান থেকে মূলত গ্যাস নেব, তাই খালি বোতলটা বাইর করে নিলাম। সিলিন্ডার বোতলটা নিয়ে চললাম আমার এক বন্ধুর কাছে। সে এই দোকানের কর্মচারী, সে খুব ভালো মনের মানুষ, আমার সাথে অনেক ফ্রেন্ডলি। সিলিন্ডারটা গাড়িতে লোড করে আবার চললাম পাশে সুপার মার্কেটের সাথেই একটা ফ্রুটস দোকানে। সেখানে ম্যাডামের কিছু সামান আছে, সেটা পিক আপ করবো। চলে আসলাম সেই ফ্রুটস দোকানে। মূলত এরাও আমার অনেক ভালো ক্লোজ ফ্রেন্ড, তাদের সাথেও কিছু গুণসটি বললাম ম্যাডামের কল আসছে কিনা, সামান অর্ডার করছে কিনা। বলছে যে হ্যাঁ তোমার সামান রেডি হচ্ছে, একটু ওয়েট করো। তাই আমিও তাদের সাথে একটু হাসি মজা করতে শুরু করলাম। শেষমেশ সামান চলে আসলো, গাড়িতে লোড করলাম, লোড করে বাসার দিকে রওনা দিলাম। চলে আসলাম আমার কর্মস্থলে, এটাই সেই বাড়ি যেখানে আমি কাজ করি। গাড়িটা পার্কিং করে গ্যাস সিলিন্ডারের বোতলটা ভিতরে রেখে আসলাম। কিছুক্ষণ সময় রেস্টের পর আবার সেই কর্মযজ্ঞ শুরু। বাসার পিছনে গার্ডেনে পানি দিতে শুরু করলাম। অনেক গরম, তাই দৈনিক একবার পানি দেওয়ার চেষ্টা করি আমি। গতকালকে অনেক বাতাস ছিল বাইরে, তাই গাছে পানি দেওয়ার পর মজলিসের সামনে একটু ধুলোবালু ছিল, সেগুলোও পরিষ্কার করে নিলাম। দিনের কাজগুলো শেষ করলাম, শেষ করে একটু রেস্ট করলাম। রেস্ট করার পরে আবার সেই ম্যাডামের ফোন। কিছু জিনিস ছিল তার বান্ধবীর বাসায় পৌঁছিয়ে দেওয়ার জন্য, তাই রওনা হলাম ওই জিনিসগুলো নিয়ে তার বান্ধবীর বাসায়। অবশেষে চলে আসলাম তার বান্ধবীর বাসায়। এসে এখানে ওয়েট করতেছি, ভিতর থেকে কেউ আসবে, এসে সামানটা নিয়ে যাবে। আজকের ব্লগটি ছিল এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।